गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। আগত 2024 সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। আসুন যাদের মীন রাশি বা মীন লগ্ন তাদের 2024 সাল কেমন যাবে আমরা জেনে নিই। মীন রাশি যার অধিপতি হচ্ছে বৃহস্পতি, স্বয়ং দেবগুরু। মীন রাশি হচ্ছে জলতত্ত্বের দ্বৈত সত্তার রাশি। আসুন প্রথমেই আমরা জেনে নেব আপনাদের হেলথের কন্ডিশন কেমন থাকছে যাদের মীন রাশি বা মীন লগ্ন। দেখুন, হেলথের কন্ডিশন আপনার ভালো থাকবে। আপনার সাড়ে সাথী চলছে। বহু মানুষ কিন্তু চিন্তিত যে দাদা 2023 তো খুব একটা ভালো গেল না, মাঝারি একটা গেছে, চালিয়ে নিয়েছি, কিন্তু 2024টাও কি এরকমই যাবে? বিভিন্নভাবে অর্থনৈতিক ড্যামারেজ দিতে হয়েছিল 2023-এ, তাহলে 2024 যদি এরকম যায় তাহলে তো একদম সাংঘাতিক পরিস্থিতি হবে। আমি বলবো দেখুন 2024 অনেকটাই ভালো যাবে, আশাহত হবেন না। কারণ 2024 সালে কিছু গ্রহ নক্ষত্রের অবস্থান তৈরি হবে যেটা আপনার জন্য অবশ্যই বেনিফিট দেবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি দেবগুরু, এবং সেই দেবগুরু কিন্তু সেকেন্ড হাউসে আছে। 1 মে সে দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে আসবে, তার আগে পর্যন্ত সে কিন্তু সেকেন্ড হাউসেই থাকছে, যেটা আপনার আয়ের ঘর, অর্থ উপার্জনের ঘর। আর এই বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে এখন রাহুর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। রাহু যদিও আপনার রাশিতে কিন্তু বসে আছে, এবং সে রাহু হচ্ছে তার খণ্ডিত মাথা, বাকি অংশ হচ্ছে তার ধর, যেটি হচ্ছে কেতু। সেটা 7th হাউসে থাকে রাহুর, সর্বদাই সেই অ্যাক্সিসটাকে রাহু কেতুর অ্যাক্সিস বলা হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে এই রাহুর প্রভাবে এবং বৃহস্পতির শুভ প্রভাবে এবছর আপনি কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে যেমন লাভবান হবেন, সঙ্গে কিন্তু হেলথের কন্ডিশনও আপনার ভালো হবে। পরিবারের যে ব্যয়গুলো চলছে, পারিবারিক দিক থেকে কোনো না কোনোভাবে স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা চলছে, সেগুলো অনেকাংশে কমবে। এতদিন ধরে ভাবছিলেন যারা অপারেশন করবেন, কোনো ক্রনিক ডিজিজ ধরা পড়ছিল না, বহুবার ডাক্তার দেখাচ্ছেন, পরামর্শ নিচ্ছেন, ডাক্তার চেঞ্জ করছেন বারবার। এবার কিন্তু বলা যেতে পারে এবছরে কিন্তু আপনার সেই জায়গাটা অনেকাংশে কমবে এবং আপনি সঠিক পরামর্শ লাভ করবেন। রোগ নিরাময় হবে এক কথায়। যাদের হার্টের অর্থাৎ বক্ষের কোনো সমস্যা, রেসপিরেটরি কোনো সমস্যা আছে, আপার অ্যাবডোমেনের যে সমস্যাটা যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। যারা নার্ভের কোনো সমস্যায় আছেন তাদেরকেও সতর্ক থাকতে হবে, কারণ আপনার দ্বাদশের অধিপতি এবং আপনার একাদশের অধিপতি শনি, এবং শনি দ্বাদশে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরে কিন্তু বিরাজ করার ফলে এখানে কিন্তু দেখা যাবে মারক ঘর, এবং আপনার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথী চলছে। কিন্তু সাড়ে সাথী চলার পরেও চললেও আপনি কিন্তু রোগ নিরাময়ের একটা চিকিৎসার একটা পরামর্শ লাভ করবেন। আপনার ব্যয় কিছুটা হলেও আপনার সেখান থেকে দেখা যাবে রোগ নিরাময় আপনার হবে। তাই সেই দিক থেকে বলতে গেলে এই বছরটা আপনার জন্য অবশ্যই ভালো। এবার আসি আপনার কেরিয়ার কেমন থাকবে, এবং সঙ্গে আপনার অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল জায়গা কেমন হবে। কেরিয়ারের কথা বলতে গেলে প্রথমেই আমি বলবো যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা অবশ্যই খুবই ভালো। নতুন কর্ম এবছরে আপনার হাতছানি দিচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করবেন তারা একদম আদা জল খেয়ে লেগে যান, ভালোভাবে চেষ্টা করুন, কারণ এবছরে কিন্তু আপনার অনেক সুযোগ আসছে। আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, ডিএপি শুভ থাকে এবং আপনার ন্যাটাল চার্ট সঙ্গে D10 চার্ট, কর্মভাবে যে চার্ট আছে সেটাকে D10 চার্ট বলা হয়ে থাকে, সেই চার্ট যদি ভালো থাকে তাহলে জানবেন আপনি একদম ছক্কা মারবেন, আপনার কর্মভাব ভালো হবে। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে আপনার এই গোচরের অবস্থান ভালো থাকলেও কোনো না কোনো কারণে দেখা গেল আপনার রাশিচক্রে, আপনার নিজের ন্যাটাল চার্টে একটু ডিস্টার্ব আছে, তাহলে আমি বলবো অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন, ইমিডিয়েট করুন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, দাঁত পড়ে গেলে আর কোনো লাভ হবে না। তাই এবছরে কেরিয়ারের জন্য কিন্তু আপনাদের সুযোগ আসছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের জন্য দুর্দান্ত সুযোগ। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, স্কুল কলেজে আগামী দিনে পড়াশোনা করছেন, আগামী দিনে পরীক্ষাগুলো দেবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা,
হায়ার স্টাডির জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য, আইআইটির জন্য, আইটিআই পরীক্ষা, কেরিয়ার ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো যারা দেবেন, যারা আইটি দপ্তরে পরীক্ষা দেবেন, যারা ম্যানেজমেন্ট লাইফে ম্যানেজমেন্টে আসতে চাইছেন, বিভিন্ন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, কর্পোরেট সেক্টরে যারা যুক্ত হতে চাইছেন, যে সমস্ত শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুযোগ আছে। তাই এবছরটা অবশ্যই শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য যেমন কেরিয়ার খুব ভালো হবে, পাশাপাশি যারা নতুন কাজকর্ম খুঁজছেন, চিন্তা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। এবার চলে আসি যারা বিজনেসে আছেন, অলরেডি যারা স্বাধীনভাবে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কেমন যাবে? দেখুন, স্বাধীন পেশায় যারা বিজনেসের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু সময় অবশ্যই ভালো। তবে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে, কারণ এবছরে কিছু হতে পারে, ছল কপট মানুষ কিন্তু আসতে পারে, কারণ রাহু কিন্তু আপনার রাশিতে বসে আছে। লোভের বশে হঠাৎ করে কোনো কিছু করে বসবেন না, ধীর স্থিরভাবে কাজকর্ম করুন, বুদ্ধিকে অ্যাপ্লাই করুন। আমি বারবার বললাম, বৃহস্পতি কিন্তু উইজডম বা বুদ্ধিকে ইন্ডিকেশন করে। বৃহস্পতির কাজ হচ্ছে, গুরুর কাজ কি? গুরু পথ দেখায়, পথ নির্দেশ করে। এবার আপনি সেই পথে চললেন না, আপনি লোভের বশে সেই পথ ত্যাগ করলেন, শর্টকাট কিছু নিয়ে নিলেন, তারপরে আপনি ভুগলেন, সেটা যেন না হয়। তাই রাহু কিন্তু আপনার রাশিতে বসে থাকার কারণে হঠাৎ কিছু প্রাপ্তি যেমন করাবে, হঠাৎ কিছু ব্যয়ও করিয়ে দিতে পারে। আমি বারবার বলছি, যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাই ভালো আর মন্দকে চিনে নিতে হবে, আসল আর নকলকে চিনতে হবে। চকচক করলেই সেটা শোনা হয় না, সেটা চেনার পরখ করার নজর আপনাকে রাখতে হবে। তাই একটু ভেবে চিনতে অবশ্যই টাকা পয়সার লেনদেন করবেন। কোনো পেপারস ফলো না করে সেখানে কিছু করতে যাবেন না। ব্যবসা বাণিজ্য কাজকর্ম যাই করবেন, দেখবেন এবছরে কিন্তু আপনার অনেক সুযোগ বাড়বে। বহু মানুষের সঙ্গে আপনি যুক্ত হবেন, নতুন সুযোগের সন্ধান আপনি কিন্তু পাবেন। সেই সুযোগ এমনও হতে পারে, কিছু ক্ষেত্রে ভালো হতে পারে, কিছু ক্ষেত্রে মন্দ হতে পারে, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। যারা অলরেডি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অস্থায়ী কাজের স্থায়ী হওয়া, বদলি, ইনক্রিমেন্ট বৃদ্ধি, পদোন্নতি, নতুন যোগাযোগ, এগুলো কিন্তু তাদের আছে। এবার আসছি আমি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে। দেখুন, ফ্যামিলির পুরো সাপোর্ট আপনি এবছর পাবেন, দুর্দান্ত ব্যাপার। কোনো কারণে কোনো একটা ডিস্টার্ব বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল, যেটা একটা দূরত্ব বা মানসিক একটা প্রবলেমে ছিলেন, সেটা ধীরে ধীরে কমবে। আপনার পার্টনারের পুরো সাপোর্ট আপনি পাবেন। যারা অলরেডি দাম্পত্য সম্পর্কে আছেন, রিলেশনশিপে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই ভালো। নতুন বন্ধুত্বের হাতছানি, একটু উড়ুড়ু মন থাকবে, কিন্তু সামলে চলবেন। সময় কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো। প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা দুর্দান্ত আছে। যারা বিবাহ করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সময় খুব ভালো। বিবাহের যোগাযোগ, সন্তানের ভাগ্য শুভ, সন্তান স্থান আপনাদের ক্ষেত্রে ভালো। আগামী দিনে যারা ভাববেন, চিন্তাভাবনা করবেন, পিতামাতা হতে চাইছেন, তাদের জন্য কিন্তু আপনারা চিন্তাভাবনা করুন, সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। শুভ মাঙ্গলিক কাজকর্ম, বিবাহ এবং শুভ অতিথির আগমন, এই সময় কিন্তু বলা যায় 2024 সালে কিন্তু খুবই ভালো আছে। ফ্যামিলি ওরিয়েন্টেড ইস্যুগুলো আপনার 2024 সালে অনেকটাই কমবে। তবে একটা কথা বলে রাখি, যেহেতু 7.5 চলছে, তাই স্বাস্থ্য, নিজের পরিবারের স্বাস্থ্য, এর দিকে নজর রাখবেন। র্যাশ ড্রাইভিং করবেন না, হুটোপাটি করবেন না। বাইরে যাবেন, ভ্রমণ করবেন, প্রচুর জায়গায় এক্সপ্লোর করবেন এবছরে 2024 সালে। হঠাৎ করে শেষের দিকটা, বিশেষ করে বলে রাখছি, একদম সেপ্টেম্বর টু একদম ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে সময়টা আছে,
সেই সময়টা প্রচণ্ডভাবে আপনার কিছু ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেটা লাক্সারিয়াস একটা লাইফ আপনি লিড করবেন। কিছু ক্ষেত্রে হয়তো শৌখিন সামগ্রিক কেনার ক্ষেত্রে কিছু ওভারলোড নিয়ে নিতে পারেন। তাই এই জায়গাটাকে ব্যালেন্স করবেন। প্রচুর জায়গা আপনি এক্সপ্লোর করবেন, প্রচুর মানুষের সঙ্গে আপনি যুক্ত হবেন এবং কোনো শুভ প্রভাব আপনি এবছর আপনার বৃদ্ধি পাবে। আপনি কারোর সুনজরে আসবেন, হঠাৎ করে কোনো প্রাপ্তি কিন্তু আপনার হতে পারে। 2024 সাল আপনার ক্ষেত্রে অনেক পসিবিলিটি, অনেক প্রবাবিলিটি নিয়ে আসছে। বুঝে শুনে চলতে পারলে আপনার ক্ষেত্রে 2024 সাল অনেক ভালো হতে চলেছে। পিতার স্বাস্থ্য, পরিবারের যারা বয়স্ক মানুষ আছে তাদের স্বাস্থ্য, ফ্যামিলির ওরিয়েন্টেড যে ইস্যুগুলো আছে সেগুলো অনেকটা কমবে। এগুলোকে বুঝে শুনে চলুন, সময় দিন ফ্যামিলির জন্য। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 1, 3 এবং 5 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি লাল, গোলাপি এবং হলুদ রং আপনি ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব দিক। আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার, বৃহস্পতিবার। আপনার ক্ষেত্রে শুভ ধাতু আপনি সোনা, তামা এবং রূপো শরীরে ধারণ করুন। আমি কিছু টিপস আপনাদের বলছি, সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন। শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান, দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। আর প্রতিদিন বারবার বলছি, আমি আগেও বারবার বলে এসেছি, আপনারা নবগ্রহ স্তোত্রমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন। আর আপনি যেটা করবেন, সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন, দেবী শক্তির আরাধনা করুন। কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে। 2024 সাল আপনার অনেক ভালো হোক, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন।